ওয়েলকাম টু SM ইংলিশ টিপস ডিয়ার স্টুডেন্ট। আজকের এই ভিডিও তোমাদের শেয়ার করতে চলেছি মাধ্যমিক 2024-এর সাজেশন হিসাবে যে বাংলা কোশ্চেন এর ধরনের হতে চলেছে, মানে প্রশ্নপত্র, এবং এখান থেকে অনেক কোশ্চেন তোমাদের চলে আসতে পারে। এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অভিজ্ঞ স্যারদের দ্বারা তৈরি এই যে বাংলা কোশ্চেন পেপারটি অবশ্যই দেখে নাও। পরীক্ষার আগে কোশ্চেন পেপারটা দেখে নাও, একটা আইডিয়া চলে আসবে কীরকম মার্কস কোথা থেকে আসছে বা কীরকম প্রশ্ন আসছে সে সম্পর্কে ধারণা চলে আসছে একদম। কোশ্চেনটি এই ধরনের কোশ্চেন তোমাদের মাধ্যমিক 2024-এর হতে চলেছে বাংলা কোশ্চেন, এবং রচনাগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেওয়া আছে। এই রচনাগুলো এখান থেকে তোমরা কমন পেয়ে যেতে পারো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে রচনাগুলো আছে অভিজ্ঞ স্যারদের দ্বারা তৈরি এই বাংলা কোশ্চেনটি, ঠিক আছে। এর আগের ভিডিওতে আমি ইংরেজি সাজেশনটা দিয়েছি, এবার বাংলাটা নিয়ে এসেছি তোমাদের জন্য। একটু দেখে নাও আর একটু ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দিও, ফ্রেন্ডরা দেখে নেবে। আর নতুন চ্যানেলটির যদি সাবস্ক্রাইব না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে। তো চলো শুরু করে আজকের মেন ভিডিও। দেখো, বাংলা পরীক্ষার সময় থাকবে 3 ঘন্টা 15 মিনিট, ঠিক আছে। আর 90 নম্বরের প্রশ্নপত্র থাকবে, সেটাই তোমাদের দেখা চলেছি। তো দেখো, 17 নম্বর প্রথমে MCQ থাকবে। এই MCQগুলো তোমরা কেমন পাচ্ছ সেগুলো তোমাদের আইডিয়া হয়ে যাবে। কমেন্ট বক্সে লিখতে পারো তোমাদের এই যে MCQগুলো এক ঝলক দেখে নাও, ঠিক আছে। একটু ভিডিওটি পজ করে দেখে নিতে পারো, অসুবিধা নেই। তারপরে দেখো, কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর দিতে বলেছে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর, মানে 4 4। আবার 19 নম্বর এক করে আছে। হ্যাঁ, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের, এই কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল, এরও ধরনের প্রশ্ন হবে, তো একটু দেখে নাও। তারপর যে কোনো 4টি প্রশ্ন আবার যে কোনো 4টি প্রশ্ন বলেছে, তো এখানে 4 নম্বর আছে। MCQ বলছি, এক কথায় শর্ট টাইপ অ্যান্সার লিখতে হবে, একটু পজ করে দেখে নিতে পারো। এবার দেখো, যে কোনো 3টি প্রশ্ন উত্তর দিতে বলেছে, 3টি প্রশ্ন উত্তর 3 নম্বর আছে, ঠিক আছে। এভাবে যে কোনো 8টি প্রশ্ন উত্তর দাও বলেছে তোমার, ঠিক আছে। 8টা প্রশ্ন দেখে নাও। গ্রামার থেকে কিছুটা দিয়েছে, গ্রামার থেকে সবগুলো দিয়েছে, গ্রামার। এবার দেখো, চলে যাচ্ছি 3-এর কোশ্চেনে। 60টি শব্দের মধ্যে লিখতে হবে যে কোনো একটি প্রশ্ন উত্তর, ঠিক আছে। একটি প্রশ্ন উত্তর তোমাকে দিতে হবে। তারপর 4-এ দেখো, যে কোনো একটি প্রশ্ন উত্তর 5 নম্বর আছে, এবং তারপর 150 শব্দের মধ্যে লিখতে হবে যে 2টি প্রশ্ন আছে, সেখানে একটি প্রশ্ন উত্তর দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছি আমরা, এটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে এগুলো কীরকম ধরনের প্রশ্ন বা কীরকম স্ট্যাটাস বা সাজেশন সেটা বলবে। 7-এর কোশ্চেন, যে কোনো একটি প্রশ্ন উত্তর দিতে বলেছে, হ্যাঁ, 4-এ 4 আছে। তারপরে দেখো, আমি চলে যাচ্ছি 8-এর কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো, 8-এ দিয়েছে তোমার যে কোনো 2টি প্রশ্ন উত্তর দিতে বলেছে, 2টি প্রশ্ন উত্তর দাও। 3টি প্রশ্ন আছে, একটু দেখে নাও প্রশ্নগুলো। আর একটা দিয়েছে বঙ্গানুবাদ, যেটা ইংরেজি থেকে বাংলাতে করতে হবে। খুব সোজা একটা বঙ্গানুবাদ দিয়ে আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো তোমরা প্র্যাকটিস করে যাও, এখান থেকে তোমরা কোন পাবে, ঠিক আছে। এরপরে দেখো, তারপর দিয়েছে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রতিবেদন রচনা করো, প্রতিবেদন বা কাল্পনিক সংলাপ রচনা করো, যে কোনো একটি, হয় প্রতিবেদন রচনা করো না কাল্পনিক সংলাপ রচনা করো, এরকম দুটোর মধ্যে একটা করতে হবে তোমাদেরকে, ঠিক আছে। লাস্ট কোশ্চেন, তোমাদের 400 শব্দের মধ্যে একটি বিষয়ে প্রবন্ধ রচনা করতে হবে। এই 4টি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের সামনে নিয়ে এসেছি। 4টির মধ্যে একটা কোন পাবেই, 10 নম্বর, ঠিক আছে। ছাত্রদের সমাজ সেবা বা ছাত্রদের কর্তব্য স্টুডেন্ট লাইফে বা প্রতিদিন জীবনের বিজ্ঞান, দৈনন্দিন জীবনটা সেটা ঘুরে এসছে। উৎসব মুখর বাংলার উৎসবটা আসছে, এটা, ঠিক আছে। এটা লিখলে হয়ে যাবে। আর একটা নদীর আত্মকথা, এই 4টি থাকবে তোমাদের প্রশ্ন, একটি করতে হবে। তাহলে একটি রচনা ভালো করে লিখতে হবে, তার জন্য রেডি করো রচনাগুলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রচনাগুলো দিয়েছে, ঠিক আছে। তো এইটা বাংলা কোশ্চেন হতে চলেছে, এরকম তোমাদের শেয়ার করলাম আজকের এই ভিডিও, তোমাদের শেয়ার করতে পারলাম যতটুকু, যেটা ছিল সেটাই। আর নতুন ভিডিও নিয়ে আসছি, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কোনো কিছু জানার থাকলে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।